والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. عما بعد فقد قال الله تعالى في شان حبيبه تعظيما له وتعطيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على محمد اللهم صل على مولانا محمد وعلى آله ইচ্ছে করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শোয়ে আছে মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا যেতাই তাকো যেখানে তাকো নবীর দরদ চাইর না নবীর দরদ না চাইলে নবী তোমায় চড়বে না আল্লাহ سيدنا مولانا محمد وعلى آله صلاة يا رسول الله عليكم अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है नज़ारे मदीना सरा दुनिया मराबा या मराबा जलवा करो
رحمة للعالمين مرحبا يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحى فلا يقربن المصلانا أو كما قال عليه الصلاة والسلام تو شمع رسالت ہے عالم تیرا پروانہ تو شمع رسالت ہے عالم تیرا پروانہ تو ماہی نبوت ہے اے جلوۂ جانانا جو ساقی کوثر کے چہرے سے نقاب اٹھے جو ساقی کوثر کے چہرے سے نقاب اٹھے ہر دل بنے میں خانہ ہر آنکھوں پہ مانا تو شمع رسالت ہے عالم تیرا پروانہ تو ماہی نبوت ہے اے جلوۂ جانانا আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী হাটহাজারী মির্জাপুর মোমিনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ আগত মুসলিম ইকরাম মুরব্বী নওজোয়ান ছোট্ট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে বসে মাইক্রোফোনের আওয়াজের মাধ্যমে যারা শুনছেন আমি গুনাহগারের সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে সকবরিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আল জিলহজ শরীফে পহেলা জুমায় আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতে জবান খুলে মন থেকে একটিবার বলিন আলহামদুলিল্লাহ আরেকটিবার বলিন আলহামদুলিল্লাহ নবী পাক সরকার দো আলম নূর মুজস্সম রহমাতুল লিল আলামিন নবী সৌকে কৌসার নবী মালিক জান্নাত নবী কৌসবে নিয়ামত নবী উম্মতের দরদি কান্ডারি নবী নূরুন আলা নূর নবী হুজুর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ দরবারে এই পাগলদের প্রেমিকদের সালামি পেশ করছি আল্লাহ এই গোলামদের পাগলদের প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আতহার পৌঁছায় দিন জুড়ে বলুন আমিন সম্মানিত হাজিরিন সালামি পেশ করি হুজুর আহলে বাইত রাসূল হুজুর গৌসে পাক খাজা গৌসুল আজম ইজবন্ডারি এবং হুজুর শাহ সুফি সৈয়দ ফানাফিল্লাহ বাকাবিল্লাহ ফানাফির শেখ ফানাফির রাসূল শাহ সুফি সৈয়দ জৈনুল্লাহ মুমিন আলাইহির রহমান রাজ দরবারে আল্লাহ আমাদের সালামি কানা ওনাদের দরবারে পৌঁছে দিন আমিন আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা সূরা কাউসারের দ্বিতীয় নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতে কারীমা আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়ুন আল্লাহর জন্য এবং কুরবানি করুন নামাজ
আল্লাহর সন্তুষ্টিতে পড়ুন এবং আল্লাহর সন্তুষ্টিতে কোরবানি করুন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সন্তুষ্টিতে নামাজ পড়ি, ঠিক না? নামাজের পাশাপাশি আল্লাহ অনেক কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। আবার আল্লাহ বলছেন নামাজ পড়ো এবং কোরবানি করো। প্রতিটা বিষয়ের আগে আল্লাহ নামাজ রেখেছেন, ঠিক কিনা? নামাজ পড়ে তুমি এখন কোরবানি করো। আল্লাহ আমাদের এই মাহে জিলহজ শরীফের 10তম দিনে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। সালাতুনিয়া কিতাবুল আসল ফতোয়ায়ে হিন্দিয়া কিতাবুল উদহিয়া শরীফের কুরবানির অধ্যায়ে বলেছেন যে প্রতিটা সামর্থ্যবান ব্যক্তির উপর নেশা পরিমাণ যার কাছে সম্পদ রয়েছে ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। সুবহানাল্লাহ। যার উপর নেশা পরিমাণ কি রয়েছে, সম্পদ রয়েছে, নেশা পরিমাণ যার ভিতর সম্পদ, যার কাছে সম্পদ রয়েছে, এই ব্যক্তি কোরবানির মধ্যে অংশগ্রহণ করবেন, শরীক হবেন। কোরবানি করা তার উপর ফরজ, ওয়াজিব করা হয়েছে। আল্লাহ আমাদের সেই ওয়াজিব আদায় করার জন্য কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা এই হাদিসে পাকের কুরআনুল কারীমের আলোকে বান্দা কুরবানি করবে। কুরবানি কখন করতে হবে? জিলহজ মাসের 10 তারিখ থেকে জিলহজ মাসের 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই কুরবানি করার ওয়াক্ত থাকে। কার উপর কুরবানি ওয়াজিব? যেই বান্দা নেশা পরিমাণ সম্পদের অধিকারী জিলহজ মাসের 10 তারিখ থেকে 11 তারিখ এবং 12 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে পর্যন্ত, এই সময়ের মধ্যে যে বান্দা নেশা পরিমাণ সম্পদের মালিক হবে, অর্থাৎ 52 তোলা স্বর্ণ, 52 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য, এই সম্পদের মালিক হবে। 52 তোলা রৌপ্যর দাম হচ্ছে বর্তমান আজকের দিনে 1,80,700 টাকা। 1,80,000 বলেন, 1,80,700 টাকা। এই টাকাগুলো পরিবার পরিজন, আপনি সংসার চালাইছেন, পরিবার চালাচ্ছেন, আপনার পরিবার পরিজনের ভরণ পোষণের পর আপনার কাছে 1,80,700 টাকা যদি জমা থাকে, যদি অথবা আপনার কাছে জমা নাই এই টাকাগুলো, ব্যবসার খাতিরে 1,80,000 টাকা আপনার কাছে আমানত রয়েছে। আপনি ব্যবসা করছেন, ব্যবসার মতো পুঁজি আছে 1,80,000 অথবা এর চেয়ে অনেক বেশি, আপনার উপর কোরবানি ওয়াজিব। আপনার উপর কোরবানি ওয়াজিব। এর কম হলে তার উপর কোরবানি ওয়াজিব নয়। যার উপর কোরবানি ওয়াজিব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান করেছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضح فلا يقربن المصلانا। যে বান্দার উপর কুরবানি ফরজ ওয়াজিব করা হয়েছে বা ওয়াজিব হয়েছে, কুরবানি করা ওয়াজিব হয়ে গেছে, বান্দা তুমি জিলহজ মাসের 10তম তারিখ
মসজিদে চলে আসবে, আর যে বান্দা কুরবানি ওয়াজিব হওয়ার শর্তেও কুরবানি করলো না, আমার নবী নিষেধ করলো সে যেন মসজিদে না আসে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কুরবানি ওয়াজিব হয়েছে, ওয়াজিব হওয়ার পরও কোনো বান্দা কুরবানি করলো না, সেই জন্য কোথায় না আসে? মসজিদে না আসে। তাহলে বোঝা যায় কুরবানির গুরুত্ব অপরিসীম। যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে অবশ্যই একে কুরবানি করতে হবে, ঠিক কিনা? সালাতুন ইয়া দরদিলে মুসলিম মকামে মুস্তাফা আবে রোয়ে মা জানামে মুস্তাফা। সালাতুন ইয়া পশু দিয়ে কুরবানি করা, কেমন পশু দিয়ে কুরবানি করা যাবে? ওয়ালিয়াসারু ওয়া হুয়া আইয়াকুনা লাহু দিরহামান আও 20 দিনারান আও শাইইন তাবলুগু কিমাতাহু যালিকা ওয়াদিলান আন মাসকানি ওয়া মাতাইন ওয়া খাদিমিহি ওয়া ফারাসিহি। যে বান্দা এই হাদিসে কানা আমি এটা ফতোয়া আলমগীরের ৫ম নম্বর খণ্ড, এটা যে বান্দার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, যে বান্দার উপর নেশাব পরিমাণের সম্পদ রয়েছে, যে বান্দা নেশাব পরিমাণ সম্পদের অধিকারী, তাকে অবশ্যই কুরবানি করতে হবে। এবং কুরবানি যিনি করবে ওই ব্যক্তি যে পশু কিনবে ওই পশুর কয়েকটা বিষয় দেখে নিতে হবে। একটা বিষয় হচ্ছে পশুটি অন্ধ কিনা। পশুটি যদি অন্ধ হয় ওই পশুটি কেনা যাবে না কুরবানির জন্য, এই পশুটি কেনা যাবে না। আর দ্বিতীয়, যে এই পশুটি রোগাক্রান্ত, অতীব দুর্বল, নিজের স্থান থেকে জবস্থান পর্যন্ত যাইতে পারবে না, ওই পশু কুরবানির জন্য ক্রয় করা যাবে না, কুরবানির জন্য কেনা যাবে না। আল্লাহ আমাদেরকে কুরবানি পশুকে দেখে শুনে কেনার তৌফিক দান করুন। এরপর বলা হচ্ছে আমরা ওই কুরবানির পশু ক্রয় করব যে কুরবানির পশু ল্যাংড়া নয়, অর্থাৎ 2-4টা পা ঠিক আছে, ভালো মতো চলতে পারে, এই পাটা দেখে আমরা কুরবানি গরু ক্রয় করব। তৃতীয়ত 4 ধরনের পশু ক্রয় করতে নিষেধ করেছেন, যে পশুর কান কাটা, লেজ কাটা এবং যে পশুর দাঁত নাই ওই পশু কেনা থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং যেই পশু দেখতে মোটামুটি পশুর মতো কিন্তু দুর্বল দৃশ্যমান, এই পশু রোগাক্রান্ত, আজকে ঘরে এনে আগামীকাল দেখবে এটা শুয়ে গেছে, এটা আজকের দিন পর্যন্ত মালিক ওই গরুকে সুন্দর করে রেখেছেন, কিন্তু আপনি দেখতেছেন এই গরু ক্রয় করে আমি আনার পর জবের স্থানে নিয়ে গেলে পশুটি জবের স্থানে যাওয়া পর্যন্ত খুব কষ্ট হয়ে যাবে। এরকম দুর্বল পশু কেনা থেকে আপনারা বিরত থাকবেন। আল্লাহ আমাদের বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া আউয়ালিন ও আখিরি কি পেশওয়া মুক্তাদা ও মুরসালা পয়দা হয়ে। সালাতুন ইয়া আলা আহলে বাইতি ফি কুল্লি আমিন আসহিয়াতু। যে বান্দা মুসলমান, স্বাধীন এবং মুকিম, সফরে না থাকা
ওই বান্দার উপর টাকা, যে বান্দার উপর টাকা আছে, অনেক অর্থ রয়েছে, স্বার্থ রয়েছে, কিন্তু ওই বান্দা বালেক নয়, বুঝশক্তি বালেক নয়, অথবা সফরে রয়েছে, ওই বান্দার উপর কুরবানি ওয়াজিব নয়। আমাদের দেশে কত সন্তান রয়েছে নাবালেক অবস্থায় টাকা পার হয়ে গেছে, নাবালেক অবস্থায় তার অনেক টাকা হয়ে গেছে। আমার নবী হাদিসে পাকে ইলান করছেন মুসলমান হতে হবে, স্বাধীন হতে হবে, যে বান্দা মুকিম হতে হবে, মুসাফির না হতে হবে, যে বান্দা মুসাফির নয় এবং স্বাধীন মুসলমান এবং ধনওয়ালা, 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপ যার ভিতর রয়েছে, ওই বান্দার কুরবানি ওয়াজিব করা হয়েছে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া अजब रंग पर है बहारे मदीना, के सब जन्नती है निसारे मदीना। सलातुन ला तज़बहु मसन्ना, ए बंदा तुमरा मुसिन्ना গরুকে মুসিন্ন অর্থাৎ প্রাপ্তবয়স্ক ছাড়া কোনো গরু, কোনো পশু, কোনো উট, কোনো দুব্বা, কোনো বেড়া তোমরা জবে করার জন্য, তোমরা কুরবানি করার জন্য ক্রয় করবে না। যে উটের বয়স 5 বছর, উটের বয়স 5 বছর, তোমরা উট যদি ক্রয় করো, উটের বয়স 5 বছর হয়েছে কিনা, তোমরা যদি গরু ক্রয় করো, গরুর বয়স 2 বছর হয়েছে কিনা, তোমরা যদি ভেড়া, দুব্বা, ছাগল এগুলো ক্রয় করো, এদের বয়স 1 বছর হয়েছে কিনা দেখবে, দেখার পর তোমরা এগুলো ক্রয় করবে। খবরদার তোমরা অপ্রাপ্ত বয়স্ক কোনো পশুকে ক্রয় করে কুরবানির স্থানে নিয়ে আসবে না, এটা আমার নবী নিষেধ করেছেন। আল্লাহ আমাদের মানার তৌফিক দেন। হ্যাঁ, যদি কোনো দুব্বা, ছাগল, ভেড়া 6 বছর বয়সে 1 বছর বয়সের মতো লাগে, আমাদের দেশে কিছু মানুষ আছে বয়স কিন্তু খুব কম লাগে, অনেক বেশি বয়স হয়েছে, শরীরটা মোটা হয়েছে, মানুষ লম্বা হয়ে গেছে। কোনো পশু বয়স কম কিন্তু দেখতে 1 বছর বয়সের মতো লাগে, তবে ওই পশুকে কুরবানির জন্য ক্রয় করতে পারবে, এতে কোনো বাধা নাই। অংশীদার, আমরা একটা গরুতে কয় অংশ দিব, কয় শরিক দিব, একটা উটে কয় শরিক দিব, আমরা একটা ছাগলে কয় শরিক দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কানা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আন নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আমাল হুদাইবিয়া বাদানাতু আন সাবআতি ওয়াল বাকরাতু আন সাবআতি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমরা হুদাইবিয়ার সময় আমরা আমার নবীর সাথে ছিলাম এবং আমাদের সাথে অসংখ্য সাহাবায়ে কেরাম। তখন জিলহজ মাসের 10 তারিখ চলে, কুরবান আসন্ন, এমন সময় আমরা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। ওই কুরবানির সময় আমার নবী ছিলেন, সুবহানাল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তোমরা জীব ক্রয় করো, পশু ক্রয় করো।
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা একটা উট ক্রয় করলেন এবং তারা 7 জন মিলে ক্রয় করলেন আমার নবী সহ। একটা উটের মধ্যে 7টা শরীক দিল। এক শরীকের মধ্যে আমার নবীরও এক শরীক ছিল। সেখান থেকে ফুকাহায়ে কেরাম রওয়ায়াত করেছে একটা উটের 7 শরীক আর একটা বকরিতে 7 শরীক, আর 2টা আমার নবীর যুগে ছিল। মোষের কথা বলা হয় নাই। মোষের এখন আমরা কুরবানি করছি। ফুকাহায়ে কেরাম, মুজাদ্দিদিনে কেরাম ওনারা ওখান থেকে কোরআন এবং হাদিস থেকে ফয়সালা বের করে আমাদেরকে দিয়েছে যে গরুতে যেমন 7 শরীক, উটে যেমন 7 শরীক, তেমন মহিষের মধ্যেও 7 শরীক। সুবহানাল্লাহ। কেউ যদি আজকে মহিষ ক্রয় করে কুরবানিতে 7 শরীকে কুরবানি দিতে পারবে। কয় শরীকে? 7 শরীকে। আর একটা ছাগল 1 শরীক, একটা দুব্বা 1 শরীক, একটা ভেড়া 1 শরীক। এভাবে শরীক দিয়ে আমরা কুরবানি করতে পারি। আল্লাহ আমাদের কুরবানি করার তৌফিক দান। একটা গরু নিয়েছেন 3 জন মিলে, একজনে 3 শরীক নিচ্ছেন আর বাকি 2 জনে 2 শরীক করে নিচ্ছেন, তাহলে মোট কয় শরীক হলো? 7 শরীক। একজন বলে আমরা তো সচরাচর এই বিষয় এভাবে করি যে 6 জনে গরু নিলাম, 6টা শরীক দিয়ে একটা শরীক রাসূলের নামে দিলাম, দেওয়া যায়। তবে এভাবেও করা যায়, একটা গরু আমি 3 শরীক নিলাম, আপনি 4 শরীক নিলেন, আমি 3 শরীক নিলাম, 3 শরীকের মধ্যে আমার থেকে 1 শরীক রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, 2 শরীক আমার নিজের এবং পরিবারের জন্য। যিনি 4 শরীক নিল, 1 শরীক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর 1 শরীক আর 3 শরীক নিজের এবং পরিবার পরিজনের জন্য। এভাবে একটা গরুর মধ্যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একাধিকবার দেওয়া যায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। সালা দুনিয়া অনেকে বলে হুজুর কষি দিয়ে কোরবানি হয়, পাঠা দিয়ে কোরবানি হয় কিনা? পাঠা দিয়েও কোরবানি হবে। এটা একটা জীব, এটা একটা কি? পশু। তখনকার যুগে মহিষ দিয়ে কোরবানি মানুষ তেমন করতো না, এখন মহিষ দিয়ে কোরবানি করে। মহিষ দিয়েও কোরবানি যায় 7 শরীকে আবার। আর ছাগলের মধ্যে প্রতি ছাগল দিয়েও কোরবানি কি যায়। এটা খাসি বলেন, এটা পাঠা বলেন, এটা আপনার ছাগি বলেন, যাই হোক কোরবানি দেওয়া যাবে। আল্লাহ আমাদের যথা যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক, আমিন। সালা দুনিয়া अव्वलीन आखिरी के पेशवा मुक्तदा व मुरसला पैदा हुए सारा दुनिया। অনেকে বলে হুজুর আমরা কি কুরবানির পশুর মধ্যে আকিকা দেওয়া যাবে কিনা? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সমাধান দিয়েছে। একজন সাহাবা আমার নবীর দরবার ইয়া রাসূলুল্লাহ, আমি কি কুরবানির মধ্যে আকিকা দিতে পারবো? হ্যাঁ, আকিকা দেওয়া যাবে। কুরবানির ওয়াজিবিয়ত আদায় করে আপনার পরিবারে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়েছে। এখন আপনি চাচ্ছেন আপনার পরিবারের মেয়ে ছেলে জন্মগ্রহণ করেছেন, ওনার আকিকাটা কোরবানির মধ্যে দিতে চাচ্ছেন। হ্যাঁ, ওনার কোরবানিটাও আকিকার কোরবানির মধ্যে আকিকাও যোগ করা যায়, আকিকাও দিতে পারে। যারা এভাবে চিন্তা করে আছেন যে আমরা কুরবানির মধ্যে আমার আকিকা, আপনার বাবা আপনার আকিকা করাই নেন, অনেকে এসে হুজুরকে বলে হুজুর
আমার বাবা তো খুব দরিদ্র ছিল, গরিব ছিল, আমার আকিকা করাইতে পারে নাই, তো আমি কি নিজের আকিকা নিজে করাইতে পারবো? হ্যাঁ পারবেন, নিজের আকিকাও নিজে করাইতে পারে। আল্লাহ আমাদের আকিকাও কুরবানের মধ্যে দিয়ে দেওয়ার তৌফিক দান করুন। মৃত ব্যক্তি, অনেক মানুষ আছে দুনিয়া থেকে যাওয়ার আগে আগে ওসিয়ত করে যায়, আমি এত সম্পদ রেখে গিয়েছি, এই সম্পদ তুই বক্ষণ করবি এবং প্রতি বছর আমার নামে একটা একটা কোরবানি দিবি। যদি কোনো মানুষ, কোনো বাবা ছেলেকে ওসিয়ত করে যায়, কোনো সন্তান সন্ততি নাই কিন্তু তার জায়গার সম্পদ তাকে দিয়ে গেল, তুমি আমার জায়গা বক্ষণ করবে, আমার সম্পদ ইউজ করবে, ব্যবহার করবে, প্রতি বছর আমার জন্য একটা একটা কোরবানি দিবে। এভাবে যদি কাউকে ওসিয়ত করে যায়, ওসিয়ত রক্ষা করা ওয়াজিব, সুবহানাল্লাহ। তাহলে প্রতি বছর তাকে এই ওসিয়ত মোতাবেক কোরবানি দিতে হবে যতদিন সে বেঁচে থাকে। হ্যাঁ, সে যদি আবার তার সন্তানকে বলে যায় আমি ওনার সম্পদ ইউজ করি, ব্যবহার করি, ওনার জন্য আমি প্রতি বছর কোরবানি দিতাম, আজকে তুমিও কোরবানি দিবে, আজকে থেকে আমি যদি চলে যাই তুমিও তার কোরবানি দিবে, তাহলে ওই সন্তানের উপর ওয়াজিব হবে ওই ব্যক্তির কোরবানি দিতে। কোন মানুষ ইন্তেকাল করেছে, বাবা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে, ওনাদের কোরবানিটা, ওনাদের একটা শরীক আপনি দিতে চাচ্ছেন, গরুর মধ্যে, মহিষের মধ্যে, ছাগলের মধ্যে দিতে পারবেন, এটা ওয়াজিব নয়, এটা নফলের সওয়াব পাওয়া যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। أن النبي صلى الله عليه وسلم كان إذا أراد يدعى أشترى كبشين عظيمين سمينين أقرين أملعين موجوعين فذبحوا। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে গেলেন, নামাজ থেকে এসে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হইলেন, দুইটা ছাগল কিনলেন, কিনে একটা ছাগল, একটা বকরি জবে দিলেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ, একটা বকরি জবে দিলেন, কুরবানি দিলেন কাদের জন্য? উম্মতের জন্য। আহাদাহুমা আন উম্মতি, একটা উম্মতের জন্য কুরবানি দিলেন। লিমান শাহিদাল্লাহি বিত্তাওহীদ ওয়ার রিসালাতি, যারা তাওহীদ এবং রিসালাতকে বিশ্বাস করেছে, যারা তাওহীদ এবং রিসালাতকে মেনেছে, যারা তাওহীদ এবং রিসালাতের স্লোগান দিয়েছে, যারা তাওহীদ এবং রিসালাতকে মনের মধ্যে ধারণ করেছে, অর্থাৎ তাওহীদ মানে লা ইলাহা, বলেন লা ইলাহা, রিসালাত মানে মুহাম্মাদুর, রিসালাত মানে মুহাম্মাদুর, যারা তাওহীদকে মেনেছেন এবং রিসালাতকেও মেনেছেন, তাওহীদের সাক্ষ্য দিয়েছেন, রিসালাতের সাক্ষ্য দিয়েছেন, আমার নবী বলছেন যারা দিচ্ছেন, যারা দিবে, তাদের সকলের পক্ষ থেকে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিচ্ছি। দেখেন, কুরবানি দেওয়ার সময় আমার নবী আমাদের বলে নাই, ঠিক কি না? কুরবানি দেওয়ার সময় আমাদের নবী আমাদের বলেছেন, আমাদেরকেও এই কথা খেয়াল করতে হবে। ইন তুকরিমনি উকরিমুকা, তুমি আমাকে সম্মান করলে আমি তোমাকে সম্মান করব। নবী যেহেতু ইদা ফাযকুরনি আযকুরুকুম, বান্দা তুমি আমার জিকির করো, তুমি আমার স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বান্দাকে কি করে? স্মরণ করে। বলে খাওয়া, আমাদের চট্টগ্রামে একটা কথা আছে যে খাবার খাচ্ছি, কাশি আসছে, আমার কথা কে বলছে, ঠিক না?
এরকম একটা কথা আছে, সত্যি আপনার কথা কেউ যদি বলে আপনার স্মরণ হবে। তো বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বান্দাকে কি করে? তো বান্দা যখন নবী মুস্তাফাকে স্মরণ করবে, নবীও ওই উম্মতকে কি স্মরণ করবে না? সালাতুনিয়া এই জন্য আমরা কুরবানি দেওয়ার সময় একটা শরীক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিয়ে থাকি। হ্যাঁ, 6 জন মিলে কুরবানি করছেন, 6 জনের পক্ষ থেকে একজন দিচ্ছেন, 6 জন থেকে একটা শরীক দিচ্ছেন হয়, কিন্তু একটা শরীক তো 6 জনের ভাগে হয়ে যায়, তাই না? তবে উত্তম হচ্ছে ওইটাই যে আমি একটা পুরোপুরি একটা শরীক আমার রাসূলের নামে দিব। মারিসে একটা মাহফিল গিয়েছিলাম, উনি মাঝবান্ডারি তরিকার একজন মানুষ, উনি প্রতি বছর নুরুল ইসলাম ফারুকীর নামে একটা কুরবানি দেন। নুরুল ইসলাম ফারুকীর নামে একটা কি কুরবানি দেয়। তা আমি বলছিলাম কেন? বলে উনি এমন একজন ব্যক্তিত্ব যিনি আমার নবীর দরবারে গিয়ে এবং পুরো বিশ্বে ঘুরে ঘুরে ইসলামকে, আমার নবীর প্রেমের মজলিসকে দুনিয়ার জমিনকে দেখাইছেন, যিনি নবীর প্রেমের শহীদ হয়েছেন। এই জন্য আমি তার জন্য প্রতি বছর কুরবানি করি। উনি ইন্তেকাল করেছেন ঈদের পর, এখন মনে হয় ওনার সন্তানরাও উনি ওই কথাটা রক্ষা করবে। আমি দোয়া করি তারা যেন এই কথাটি রক্ষা করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সালাতুনিয়া ওয়া শাহিদা লাহু وشهد له بلغ وذبح الأخر عن محمد صلى الله عليه وسلم وعليه محمد صلى الله عليه وسلم। আরেকটা ছাগল বকরি আমার নবী জবে করলেন, বলে এটা আমি এবং আমার আহলে বাইতের জন্য। একটা আমার নবীর জন্য, আরেকটা নবীর আহলে বাইতের জন্য আমার নবী কুরবানি দিলেন। তাহলে আমাদেরকে ওই কুরবানির দিকে লক্ষ্য রাখতে হবে, যেন উম্মত হিসেবে নবী মুস্তাফা বাদ না পড়ে। আমিন। সালাতুনিয়া কুরবানির হাটে যাওয়া সুন্নাত। আপনারা দেখে শুনে কুরবানির হাটে যাবেন, দেখে শুনে ক্রয় করবেন, যেন ওই কুরবানির হাদিয়া কেনার পর আপনার ভিতর ওই যে মানুষ একটা হাদিয়া কেনার পর মনের ভিতর অনেক সন্দেহ জন্মে, এই সন্দেহ যেন না থাকে। ভালো করে দেখে শুনে আপনারা এই কুরবানির হাদিয়া ক্রয় করবেন। আয়ামে তাশরিক জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত আয়ামে তাশরিক অর্থাৎ তাকবীর, আপনারা তাকবীরটুকু প্রতিটা নামাজের পর আদায় করবেন। এমনি এই মাসে বেশি বেশি তাকবীর বলা সওয়াবের কাজ, বেশি বেশি তাকবীর বলা পুণ্যের কাজ। আপনারা বেশি বেশি তাকবীর বলবেন, বড় বড় করে তাকবীর পড়বেন। তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে আপনারা তাকবীর পড়বেন, তাকবীর তালকিন পাঠ করবেন। এই তাকবীর তালকিন পাঠ করলে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই তাকবীর সাহাবায়ে কেরাম পাঠ করতেন, তাবিঈন, তবে তাবিঈন, সালফে সালিহিনের যুগেও এই তাকবীর পাঠ করে আসছেন। এখনো আমার রাসূলের হাদিসে পাক অনুযায়ী এই তাকবীর আমাদের পাঠ করতে হবে। আল্লাহ পাঠ করার তৌফিক দান করুন। দোয়া করেছেন অনেক মানুষ, আল্লাহ প্রতিজনের দোয়া দরখাস্ত রাখছি।
আমার মুরব্বীর অর্ধাঙ্গিনী অসুস্থ হয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ ওই মুরব্বীর অর্ধাঙ্গিনীকে তুমি সুস্থতা করে দাও। মা বাবার নামে দোয়া। মোহাম্মদ সরওয়ারউদ্দিন সোহরাব হোসেন দোয়া চেয়েছেন মা বাবার জন্যে। আল্লাহ ওনার মা বাবাকে, বেঁচে আছে, ওনার মা বাবার কবরে সওয়াব পৌঁছাই দাও, কবরকে জান্নাতুল বাগিচা বানাই দাও। 1000 টাকা মাজার, 500 টাকা মসজিদ, মোহাম্মদ আলী এখানে কাম টাকা বের করবেন, তারপরে 1000 টাকা মাজার, 500 টাকা মসজিদ দিয়ে ঘর বাঁধার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ ওই ব্যক্তিকে কবুল করুক, আমিন। একটা বাসভবন বেঁধে নিজের